ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে কিভাবে মারা হয়েছিল চলুন জেনে নিই। ইসরায়েলের মুসাদ এবং আমেরিকার সিআইএ দুজনেই মিলে 6 মাস ধরে খামেনির প্রত্যেকটা মুভমেন্ট স্যাটেলাইটের মাধ্যমে, সিসিটিভি ফুটেজ হ্যাকিং এর মাধ্যমে এবং ইরানে থাকা তাদের নিজেদের গুপ্তচরের মাধ্যমে আয়াতুল্লাহ খামেনির প্রত্যেকটা মুভমেন্ট ট্র্যাক করছিল। তারা জানতো যে খামেনি কি খায়, কোথায় শুতে যায়, কখন খায়, কোথায় মিটিং করে, এ টু জেড সবকিছুই জানতো। এমনকি অনেক আগে ট্রাম্প এটাও জানিয়েছিল যে তিনি জানেন খামেনি কোথায় থাকে, কিন্তু তিনি তাকে এখন মারতে চান না। এবং ইরানের প্রধান প্রধান লিডারদের মধ্যে সিআইএর এজেন্ট এবং মুসাদের এজেন্টও ছিল, যারা ইরানের প্রধান প্রধান লিডারদের গতিবিধি লক্ষ্য করত এবং প্রতিটা লিডারের গতিবিধির রিপোর্ট ইন্টেলিজেন্সকে পাঠাতো। আর এই গুপ্তচরেরাই জানিয়েছিল যে 28শে ফেব্রুয়ারি একটা বড় মিটিং হতে চলেছে, যে মিটিংয়ে আয়াতুল্লাহ খামেনি সহ তাদের প্রধান প্রধান 40টা লিডার থাকবে। আর এই খবর পাওয়া মাত্রই ইসরায়েল এবং আমেরিকা বুঝে যায় যে এটা তাদের কাছে একটা গোল্ডেন অপরচুনিটি। তারপরে সিআইএ পুরো লোকেশন ট্র্যাক করে মুসাদকে দেয় এবং তারা তারপরে ঠিক করে যে তারা দিনের বেলাতেই অ্যাটাক করবে, কারণ রাতের বেলার অ্যাটাকের জন্য পুরোপুরিভাবে প্রস্তুত ছিল ইরান। 28শে ফেব্রুয়ারি যখন খামেনি তেহরানের একটি সিকিউর বাংকারে তার টপ লিডারদের সাথে মিটিং করছিল, তখন ইসরায়েলের F-15 ফাইটার জেট 6:30 নাগাদ আমেরিকার সিআইএ এর সাহায্য নিয়ে ইরানের রুশ এয়ার ডিফেন্সকে বাইপাস করে প্রায় 30টা বাংকার ব্লাস্টার বম দিয়ে ধূলিসাৎ করে দেয় আয়াতুল্লাহ খামেনির বাসভবন। এবং সাথে সাথেই খামেনি সহ ইরানের 40টা প্রধান প্রধান লিডার নিহত হয় এবং তাদের ফ্যামিলিরও অনেক মানুষ নিহত হয় এই অ্যাটাকে।